সকল প্রকার ভণ্ডামি থেকে বের হয়ে আসেন। সেজদার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে সেজদা করবেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। পরিষ্কার বলে যাচ্ছি, সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? পীর মুর্শিদ ওলিয়া উলিয়া হক্কানি উলামায়ে কেরামের কদম বসি করবেন। কদম বসি করা সুন্নতে সাহাবা, কদম বসি করা সুন্নতে সাহাবা। কদম বসি করবেন, মা বাবার কদম বসি করবেন, দাদা দাদির কদম বসি করবেন। প্রথম সুন্নতটা হলো সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। সালামের একটু আমি আপনাদের তালিম দেওয়া একটু প্রয়োজন মনে করছি, কারণ অনেক ক্ষেত্রে অনেকে ভুলভাবে সালামটা দেন। আসসালামু আলাইকুম, বেশিরভাগ মানুষ এইভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম। তো এইভাবে সালাম আসলে সালাম হয় না। তারপরে সালামই যদি না হয় তাহলে উত্তর দেওয়া ওনারও ওয়াজিব হবে না। তো এই জন্য সালামটা আমাদের শুদ্ধ করে দিতে হবে, আসসালামু আলাইকুম। একটু তালিমের জন্য বলি, সবাই আমার সাথে আমি যেভাবে বলি ওইভাবে বলুন, আসসালামু আলাইকুম। এখন থেকে এইভাবে সালাম দিবেন, একটু কষ্ট হলে এইভাবেই দিবেন। আসসালামু আলাইকুম ওইটা সালাম না, এটা যে কি দিছেন আপনি নিজেও জানেন না। আমরাও অনেক সময় চিন্তা করি উচ্চারণটা কি হয়েছে, তাই না? এগুলো আমার খেয়াল রাখতে হবে। আমাদের অনেক ভাইয়েরা এগুলি ভুল করেন, আমরা এক সময় ভুল করছি, কিন্তু শুদ্ধটা আমরা জানার পরে আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। বেজার হইলেন নাকি আপনারা? এগুলি আমাদের জানতে হবে। মা বাবার কদম বসি করবেন, উস্তাদের কদম বসি করবেন, আলেম উলামা পীর মাশায়েখের কদম বসি করবেন, কিন্তু সেজদা একমাত্র আল্লাহর জন্য। সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না। মাজারে সেজদা করা যাবে না, কোনো পীর মাশায়েখকে সেজদা করা যাবে না, এমনকি মা বাবাকেও সেজদা করা যাবে না, কোনো আলেম উলামাকে সেজদা করা যাবে না। সেজদা করতে হবে আল্লাহকে। সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন সেজদার একমাত্র মালিক কে? যুবকরা আওয়াজ দিয়ে বলো কে? আওয়াজ দিয়ে বলো কে? কেউ যদি বলে আমাকে সেজদা করো, সে যদি পীর দাবি করে, তাকে তালাক দেওয়া, তাকে পরিত্যাগ করা, বর্জন করা আপনার জন্য ফরজ। এগুলি আপনার মনে রাখতে হবে ভাই। পীর মুর্শিদের কদম বসি করবেন। যেমন মা বাবা শুয়ে আছে, সেই প্রাচীন, আজ থেকে প্রায় 1000 বছর আগের একটা কিতাব, ওটার নাম হলো আল মাবসুদ লিস সারাকসি। সেখানে উল্লেখ করেছে একটা হাদিস, দয়াল নবীজির হাদিস শরীফ, যে মান কাব্বালা রিজলা উম্মিহি, কোন সন্তান যদি মায়ের পায়ে চুম্বন করে, আমার দয়াল নবী বলেন সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইল। মায়ের পায়ের মধ্যে চুমা খাইলে এত দামি একটা কাজ হয়, জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাওয়ার সমতুল্য হয়ে যায়। এই জন্য মা বাবার কদম বসি করবেন। মা যখন বিছানার মধ্যে শুয়ে থাকবে, রাত্রিবেলায় বা বিকাল বেলায়, চুপচাপ মায়ের কদমের কিনারে গিয়ে বসে ছোট্ট করে মায়ের পায়ে চুমা খাইও, দেখবেন আলাদা একটা অনুভূতি পাওয়া যায়, কি শান্তি। মা এবং বাবার কদমের মধ্যে চুমা খাইবেন। কিছু ভাইয়েরা আবার মনে করে কি জানেন, কদম বসি করা যাবে কিন্তু মাথাটা নিচে নেওয়া যাবে না। এগুলি আবার এক ধরনের বেশি বাড়াবাড়ি। কদম বসি করার জন্য যদি মাথা নিচে যায় কোনো অসুবিধা নাই। দেওবন্দের আশরাফ আলী থানভী সাহেবও এটার পক্ষে কথা বলছে, যে কদম বসি করতে গিয়ে আপনার মাথাটা সামান্য নিচে গেছে, কদম বসি করার জন্য যতটুকু যাওয়া দরকার সেটুকু মাথা নিচে গেছে, এতে কোনো অসুবিধা নাই। এক দেওবন্দি আলেম আশরাফ আলী থানভী সাহেব, তিনিও তার কিতাবের মধ্যে এটার পক্ষে রায় দিছে। আর আমাদের দেশে অনেকে কয় হ্যাঁ মাথা নত করা যাবে না। একজন আলেম ভাই, ওনার প্রতি সম্মান রেখে বলছি, উনি বলছেন কি যে কদম বসি করার সময় এইভাবে উপরের দিকে তাকায় কদম বসি করতে হবে, মাথা নিচের দিকে নেওয়া যাবে না। ওরে ভাই, মাথা উপরের দিকে যদি তাকায় তা হাত কোথায় দিবে সে তো বুঝবে না, তাই না? এখন হাতে যেটা করা হয় এটাও তো বুঝবে না, তো মাথা উপরের দিকে হইলে সুমা কোন জায়গার তীব্র দেহন লাগবে না। মায়ের পায়ের মধ্যে চুম্বন করতে হবে। এখন আপনি যদি না তাকান চোখ দিয়া, তাহলে চুম্বন করবেন কোথায়? এগুলি বুকামি কথাবার্তা না। আমরা কত জায়গায় তো মাথা নিচের দিকে নেই প্রয়োজনে, যেমন ঘরের দরজার সিটকারি বা লক অথবা শিকল বা আরো কি জানে নাম আছে, লক, যেটা আমরা দরজা বন্ধ করি, এটা অনেক সময় মিডলে থাকে, অনেক সময় উপরে থাকে, অনেক সময় নিচেও থাকে। এখন মাথা নিচে গেলে শিরক, এই ফতোয়া যদি আপনি দেন তাহলে তো মাথা নিচে গেলে শিরক। এই ফতোয়া দিলে আপনি দরজার লক যদি নিচে থাকে এটা খুলবেন কেমনে আপনি, অথবা লাগাবেন কিভাবে?
এজন্য বেআন্তাজে ফতোয়া দেওয়া যাবে না। যে কোনো জিনিস কোরআন হাদিসের দলিল সহকারে আমাদেরকে বলতে হবে।